তো হ্যালো বন্ধুরা, আজ আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারের কিছু অঙ্ক প্র্যাকটিস করব। ধরো তুমি ব্যাংক থেকে 100 টাকা ধার নিলে। ব্যাংক বলল আমার 4% ইন্টারেস্ট লাগবে। 4% মানে কি? 100 টাকায় 4 টাকা। 100 টাকা ধার নিলে তোমার 4 টাকা ইন্টারেস্ট দিতে হবে। মানে 100 টাকা ধার নিলে তোমার ব্যাংকে 100 টাকা প্লাস 4 টাকা 104 টাকা ফেরত দিতে হচ্ছে। এইবার তুমি ধরো ব্যাংক থেকে 500 টাকা ধার নিলে 2 বছরের জন্য। 2 বছরের জন্য তাহলে তোমার ব্যাংকে কত টাকা ফেরত দিতে হবে? তোমার 100 টাকায় দিতে হয় কত টাকা? 4 টাকা। তোমার তাহলে 500 টাকায় দিতে হবে কত টাকা? না, 500 টাকায় দিতে হবে 500 ইন্টু 4 টাকা। এটা কাটাকাটি করলে কত হয়? 5 4 5 20। তাহলে তোমার 500 টাকায় কত টাকা দিতে হবে ইন্টারেস্ট? 20 টাকা। এবার এটা তোমার 1 বছর, এবার বলছে 2 বছরের জন্য। তাহলে 1 বছরে দাও 20 টাকা, তাহলে 2 বছরে দেবে কত টাকা? 2 বছরে দেবে, তাহলে 1 বছরে 20 টাকা দিলে 2 বছরে দেবে 20 গুণ 2 সমান সমান 40 টাকা। তাহলে এইভাবে তো পুরো অঙ্ক করা সম্ভব নয়, তার জন্য একটা সূত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পিটিআর বাই 100 সমান সমান আই বা ইন্টারেস্ট। এই পি শব্দের অর্থ হচ্ছে প্রিন্সিপাল, টি শব্দের অর্থ হচ্ছে টাইম, আর শব্দের অর্থ হচ্ছে রেট, এই আই শব্দের অর্থ হচ্ছে ইন্টারেস্ট। তো আমরা এই অঙ্কটা একবার সূত্রে ফেলে করি। ধরো আমার পি বলছে আসল, সেটা কত? 500 টাকা। টি মানে কি? টাইম, টাইম কত? 2 বছর। আর মানে কি? রেট, মানে কত হারে সুদ দিচ্ছ, 4% হারে সুদ দিচ্ছ, বাই 100 সমান সমান কি না ইন্টারেস্ট বা সুদ। এখান থেকে 100 আর 500 কাটাকুটি করলে কত হয়? 5 5 দুগুণে কত? 10, 4 10 কত? 40। সেই কিন্তু আমার এসছিল এখানে 2 বছরের সুদ কত? 40 টাকা। এখানে আমার সূত্রে ফেললে আমার এক চান্সে চলে এলো 40 টাকা। আমরা যে সুদটা দেই সেই সুদটা কিন্তু আমরা 1 বছরে দেই। মানে যদি আমার বলে 4% রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট যদি বলে হচ্ছে আমার 4%, তার মানে কি আমি 1 বছরে 100 টাকায় 4 টাকা সুদ দেই। ঠিক আছে, কিন্তু কখনো কখনো দেখা যায় আমরা পুরো 1 বছর টাকাটা ধার নিয়ে রাখি না, 3 মাস পরে টাকাটা শোধ দিয়ে দেই। তখন তাহলে যদি মাসের হিসাবে অঙ্ক দেওয়া থাকে, তখন তাহলে আমরা কিভাবে করব? ধরো বললো 3 মাস পরে তুমি টাকাটা শোধ করে দিলে, তাহলে তোমার কত টাকা সুদ দিতে হবে? দেখো আমরা জানি কি 12 মাস সমান সমানে কি 1 বছর। তাহলে এখানে আমার পির জায়গায় যেরকম পি আসল আছে সেরকম, টির জায়গায় শুধু আমার 12 বা মানে 12 ওপরে 3 বা 3/12 হবে। কারণ 12 মাসে 1 বছর আর আমার 3 মাসে আমি সুদ দিয়েছি, ইন্টু তোমার আর বাই 100 সমান সমান ইন্টারেস্ট। যদি আমার মাসের হিসাব করতে হয় তখন আমার শুধু যত মাস বল তত বাই 12 লিখবো, যেহেতু 12 মাসে আমার 1 বছর হয়। এবার দেখো দিনের ক্ষেত্রে আমরা কি জানি? 365 দিন সমান সমান 1 বছর। অঙ্কে দেখা যায় 73, 146, 219, 292 এরকম কিছু দিন সংখ্যা দেওয়া থাকে যেই দিনে সুদ বার করতে হয়। এইরকম দিনগুলো দেখলেই আমরা অনেকেই ঘাবড়ে যাই, কিন্তু এই দিনগুলো আসলে কি? একটা জিনিস দেখো, দিন বছরের সঙ্গে দিনের সম্পর্ক কি? 365 দিন আমার 1 বছর। এই 365কে কিন্তু আমার একমাত্র 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে যদি ভাগ করি, 5 7 35, বিয়োগ করলে 15, 3 5 15, 5 দিয়ে ভাগ করলে আমার 73 হয়। এই জন্য বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে দেখা যায় আমার বলা হয় যে 73 দিন টাকাটা সুদ দিয়েছ, বা 146 দিন, বা 219 দিন, বা 292 দিন। এটা দেখেই আমরা ঘাবড়ে যাই, অঙ্কটা করতে পারি না। কিন্তু এই 73 দিনটা মানেই কি? 1 বছর যদি 365 দিনে হয়, তার 73 দিন দিয়েছ। টাইম সমান সমান 73/365 হয়ে যায়। মানে সেম সূত্র PTR/100 কি হয়? P ইন্টু 73/365 ইন্টু R/100। এখানে 73 দিয়ে একমাত্র 365কে কাটা যায়। এটা কাটলে কত হয়? 73 একে 73, 5 73, 365, 1/5। তাই আমরা এখানে 1/5 লিখতে পারি। সেরকম যদি আমার 146 দেয়, তাহলে 146কে আমার 73 দিয়ে কাটা যায়। 73 দুগুণে 146, তাহলে 146 মানে কত? 2/5। মানে 146/365 করলে কত হয়? 2/5। তারপর যদি বলে আমার 219,
তাহলে 219/365 করলে হয় হচ্ছে আমার 3/5। বলে আমার 292 দিন যদি বলে, তাহলে 292/365 করলে হয় হচ্ছে আমার 4/5। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে দেখা যায় দেওয়া থাকবে আগস্ট মাসের এত তারিখ থেকে অমুক মাসের এত তারিখ অবধি খেটেছে। ওরা এমন একটা দিন দিয়ে দেবে যেইটা বিয়োগ করলে দেখা যাবে 73, 146, 219 বা 292, এই চারটের মধ্যে থেকেই কোনো একটা দিন সংখ্যা বেরোবে। তখন তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা করতে পারবো। তো দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক কি দেওয়া আছে। প্রথম অঙ্কে বলছে বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 3 বছরের সুদ কত। এই অঙ্কটা একদমই সোজা, এখানে পুরো PTR/100 যেটা সমান সমান হচ্ছে ইন্টারেস্ট, সেই সূত্রে ফেললে এক চান্সে হয়ে যাচ্ছে। পি কত, পি মানে কি আসল, আসল কত টাকা আমার 400 টাকা। টি মানে কি টাইম, টাইমটা কত দিন 3 বছর খেটেছে। আর মানে কি রেট কত পার্সেন্ট 5% বাই 100, এইটা মানেই কি, এটা মানেই ইন্টারেস্ট বা সুদ। তাহলে কাটাকাটি করি, 100 400 কাটলে কত হয় 4, 3 4 12, 5 12 60। তাহলে আমার সুদ দিতে হবে কত টাকা না 60 টাকা। পরের অঙ্ক, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকা সুদ 150 টাকা হলে আসল কত। এখানে দেখো কি কি বলে দিচ্ছে, এখানে রেটটা বলে দিচ্ছে 10%, টাইমটা বলে দিচ্ছে 3 বছর, আর আমার সুদ বা ইন্টারেস্টটা বলে দিচ্ছে 150 টাকা। আমার চাইছে প্রিন্সিপাল বা আসলটা কত। এখানে একই সূত্র, PTR/100 সমান সমান কি ইন্টারেস্ট। তাহলে আমি পি কত, আমার পিটাই আমাকে বার করতে হবে, তাহলে পিটা এখানে যেমন আছে তেমন রেখে দেব। টাইম বা টি কত 3, রেট কত 10, রেট কত 10 বাই 100 সমান সমান ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমার কত টাকা বলেছে, এখানে অঙ্কে বলে দিয়েছে 150 টাকা। তাহলে আমার আসলটা কত, এই দেখো এই 10 আর এই 100 কাটাকাটি করলে 10, তাহলে উপরে কি থাকছে সাইডে করছি 3 × P করলে 3P বাই 10 সমান সমান 150। এখানে কোনাকুনি গুণ হয়, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 3P আর 1 গুণ করলে 3P সমান সমান 150-র সঙ্গে 10 গুণ করলে 1500 হয়। পি তাহলে এদিকে পড়ে রইল, 3টে এদিকে গুণ ছিল, এদিকে এসে গেলে ভাগ হয়ে যাবে 1500/3, এটা কাটাকুটি করলে 3 5 15 আর 2 শূন্য। তাহলে আসল কত না, আসল হচ্ছে 500 টাকা। বার্ষিক 2.5% সরল সুদে 3.14 বছর পর কোনো টাকা সুদ 143 টাকা হলে আসল কত। একই অঙ্ক, এখানে পি কত আমি জানি না, টি কত 3.14, যাকে আমরা লিখতে পারি 3 4 12, উপরে 1 যোগ হয় তাহলে 13/4। রেট কত 2.12, যাকে আমরা লিখতে পারি 2 2 4 যোগ 1 5/2। আর আমার ইন্টারেস্ট বা সুদ কত না 143 টাকা। তাহলে সেই একই সূত্র PTR/100 সমান সমান আই। পি কত আমি জানি না, টাইম কত আমার 13/4, রেট কত আমার 5/2 বাই হচ্ছে 100 সমান সমান আই। তাহলে এখানে দেখো এই দুটো সংখ্যাকে নিচে গুণ করেও করা যায়, যদি তোমরা না পারো পুরো খোলাখুলিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ওপরের সংখ্যাগুলো গুণ হয়, তাহলে 5 13 কত 65, আর পি আছে তাহলে কত হচ্ছে 65P। নিচে কত হচ্ছে গুণ করলে 4 2 8 বাই 100। এইটা কিন্তু মেন দা খেয়াল রাখবে, 100-র নিচে আর সমান সমান আই ধরো আমি লিখেই রাখলাম। 100-র নিচে কিছু নেই মানে কি, মনে করো একটা 1 আছে, তাহলে 65P/8। এই ভাগটা যে এদিকে উঠে গিয়ে গুণ হয়ে যায়, তখন তাহলে কি হয় নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে নেমে যায়, সমান সমান আই। তাহলে এবার দেখো একে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 × 100, 5 13 65, তাহলে উপরে কত থাকছে 13P, আর নিচে থাকছে 8 × 160। এখানে আমরা দেখো ইন্টারেস্ট সমান কত অঙ্কে বলা ছিল 143 টাকা, সেটা লেখা হয়নি, এটা 143 টাকা। তাহলে 13P/160 সমান সমান কত 143, যেই আমার ইন্টারেস্ট অঙ্কে আমার বলেই দিয়েছিল। তাহলে এখান থেকে কোনাকুনি সেই গুণ হবে, তাহলে 13P সমান সমান
143 ইন্টু 160, আর এই দিকে 13টা যদি এই দুটো কোনাকুনি গুণ হলে এইটা হলো, এবার এই দিকে 13টা যদি এই দিকে যায় কী হয়, নিচে ভাগ হয়ে যায়, তাহলে বাই 13, 13টা এখান থেকে কেটে দিলাম, ডাইরেক্ট করে দিলাম। 13 দিয়ে 143কে ভাগ করলে হয় হচ্ছে 13কে 13, 1 বিয়োগ করলে আবার 13, 13কে 13, তাহলে 11 গুণ 160, 11 আর 160 গুণ করলে কত হয়, শূন্য করতে শূন্য বসে গেল, 16 1কে 16, 6 হাতে 1, 16 1কে 16 আর 1-এ 17, তাহলে 11 আর 160 গুণ করলে কত হয়, 1760 টাকা। তাহলে আসল কত হবে না, 1760 টাকা। তারপরের অঙ্কে বলছে সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। সুদের হার মানে কি, আমার আরটা জানতে চাইছে। 425 টাকার মানে কি, আসল বা প্রিন্সিপাল কত, 425 টাকা, টাইম কত, 3 বছর। আর এখানে কিন্তু সুদ বলিনি, এখানে কিন্তু বলেছে সুদ আসল। সুদ আসল মানে কি, সেই অ্যামাউন্ট বা সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল কত টাকা বলছে না, 476 টাকা। আর আমরা জানি আসলটা কত, 425 টাকা। তাহলে এখান থেকে আমরা শুধু সুদটা কত বার করে নিতে পারি, 425 টাকা আসল আর সুদ আসল মিলিয়ে হয়েছে 476 টাকা। তাহলে সুদ কত টাকা, 5 আর 1 দাও 6, 2 আর 5 দাও 7, 51 টাকা। এটা তাহলে কি, এটা তাহলে হচ্ছে আমার সুদ। এইবারে বলছে সুদের হার আমার কত জানতে চাইছে। তাহলে দেখো আমি সুদ পেয়ে গিয়েছি, আসল পেয়ে গিয়েছি, টাইম আছে, দেখো PTR/100, আই সমান সমান আইর মান কত, এখানে আমরা পেয়েছি 51, এখানে লিখি, তাহলে আই সমান সমান 51 সমান সমান পি কত, 425 টাকা, যেটা আসল বলে দিয়েছিল অঙ্কে। টি টাইম কত, 3, আর কত, আরটাই তো আমাকে বার করতে হচ্ছে, তাহলে আর আমি রেখে দিচ্ছি বাই 100। তাহলে এখান থেকে এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 5 কুড়ি 100 আর 5 এটা কাটলে 5 8টা 40, 5 5 25, তাহলে হচ্ছে 85। আবার রেখে যদি 5 দিয়ে কাটি, 4 5 20, 5 17 85, তাহলে ওপরে থাকছে 3 17 51 আর, তাহলে এদিকে লিখি 51 সমান সমান ওপরে 3 17 51 আর বাই 4। তাহলে এখানে কিছু নেই, মানে 51 আর 1কে, মানে 51 আর কে যদি আমি 1 দিয়ে গুণ করি আমার সেই 51 আরই হয়। আর এদিকে কত, 4 ইন্টু 51, এখানে আর গুণটা করছি না, পরের লাইনে 51 51 কেটে দেবো। তাহলে 8 সমান সমান কত, 4 ইন্টু 51 বা 51, নিচে এই 51টা দিকে গুণ ছিল, এদিকে এসে গেলে ভাগ হয়ে যাবে, এই 51 51 কাটলে তাহলে কত, 8 সমান তাহলে কত পড়ে থাকছে, 4। তাহলে কত হতো পার্সেন্ট, সুদের হার কত পার্সেন্ট না, 4%। পরের অঙ্কে বলছে বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছর পর সুদ X টাকা হলে আসল কত। এখানে দেখো রেট বলছে কত, X%, প্রিন্সিপাল কত আমি জানি না, বা আসল কত আমি জানি না, কত বছর পর, টাইম কত, তাহলে X বছর, সুদ কত, ইন্টারেস্ট কত, X। আমার বলছে প্রিন্সিপালটা কত, তাহলে আমি প্রিন্সিপালটাকে আমি পি ধরে নিচ্ছি, যেহেতু এখানে প্রত্যেকটাই আছে X। ঠিক আছে, তাহলে আমি সূত্রে বসালে কি পাই, PTR/100 সমান সমান আই, পি কত আমি জানি না, টি কত আমার X, আর কত X বাই 100, আইও কত আমার X, এখানে সব কটা বলে দিয়েছে X, কেবলমাত্র পিটা ছাড়া। তাহলে পি ইন্টু দুটো X গুণ করলে কত হয়, X²/100 সমান সমান X। তাহলে এখান থেকে দেখো X এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে ধরে নাও, তাহলে পি ইন্টু X² সঙ্গে 1 গুণ করলে কি হয়, সেই PX² হয়, সমান সমান 100 আর X গুণ করলে কি হয়, 100X হয়। এইবার দেখো আমার এখানে দুটো X আছে, এখানে একটা X আছে, এর থেকে আমার একটা Xকে যদি আমি বাদ দিতে চাই, তাহলে আমার দুটোকেই একদিকে আনতে হবে, এখান থেকে কাটাকাটিও যায়, এখান থেকে X² মানে দুটো X, এখানে একটা X, দুটো X থেকে কাটাকাটিও যায়। যদি ওভাবে বুঝতে না পারো তাহলে দেখো PX² এদিকে প্লাস 100X ছিল, এদিকে এসে গেলে কী হয়ে যাবে, মাইনাস 100X সমান সমান কিছু নেই, মানে কি 0। এখান থেকে আমরা কি X কমন নিতে পারি, X কমন নিলে পড়ে থাকছে কি PX মাইনাস 100, দুটো X এর থেকে একটা X কমন নিলে একটা X পড়ে রইল, আর 100X এর থেকে X নিয়ে নিলে পড়ে রইল কি 100 সমান সমান 0। এইদিকের Xটা যদি এই দিকে পাঠাই, তাহলে এদিকে পড়ে থাকে কি PX মাইনাস 100 সমান সমান 0/X, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে 0/X মানেই কি 0। তাহলে এখানে আমি পরের লাইনে লিখতে পারি কি PX সমান সমান
এবার দেখো এইদিকে -100টা এইদিকে নিয়ে যায়, তাহলে কত হয়? +100 হয়। তাহলে এবার শুধু পি সমান সমান কত না, 100 এদিকে ছিল আর পি সমান সমান এক্স, পি এর সঙ্গে গুণ ছিল, তাহলে এদিক গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 100/x। তাহলে আসল কত হবে না, আসল হবে 100/x টাকা। এটা হচ্ছে আমার হয়ে যাবে আসল। পরের অঙ্কে বলছে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। একটা দেখো এখানে কোনো সময় কিন্তু আমার বলে দেয়নি, তাহলে এখানে আমি সময়টাকে 1 বছর ধরে নেই, 1 বছর বা 365 দিন। এখানে কেন 365 দিন ধরলাম ব্যাপারটা দেখ, এখানে কিন্তু বলছে প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। প্রতিদিন 1 টাকা মানে কি, রোজ তুমি 1 টাকা করে সুদ পাচ্ছ। আর তোমার তাহলে তুমি 1 বছরে কত টাকা সুদ পাবে? 1 বছর মানেই কি 365 দিন, রোজ তুমি এক টাকা করে পাও, তাহলে তুমি 365 দিনে 365 টাকা সুদ পাবে। তাহলে তুমি তোমার তাহলে এখানে ইন্টারেস্ট বেরিয়ে গেল কত? 365। আর তুমি কত টাকা রেখেছো ব্যাংকে সেটা তুমি জানো না, তাহলে তোমার প্রিন্সিপাল কত জানো না। রেট কত? তোমার রেট হচ্ছে 5%। আর সময় কোনো কিছু বলে দেয়নি বলে আমি এটা 1 বছরই ধরে নিলাম। তাহলে আমার সেই একই সূত্র PTR/100 সমান সমান আই। পি কত আমি জানি না, টি কত আমার টাইম কত 365 দিন বা 1 বছর, রেট কত আমার 5%/100। আর আমি সুদ পাচ্ছি কত? প্রত্যেক দিন যদি 1 টাকা করে পাই, 1 বছরে সুদ পাচ্ছি আমি 365 টাকা। তাহলে এখান থেকে পি ইন্টু 1 ইন্টু 5 মানে কি, 5 একে 5 গুণ 5, তাহলে কি 5p/100 সমান সমান 365। তাহলে এখান থেকে আমি 5p সমান কি লিখতে পারি? 365 ইন্টু 100, 100 দিক কোনাকুনি গুণ হয়ে গেল। আর পি সমান সমান কি 365 ইন্টু 100/5, 5 দিয়ে 100 কাটলে কত হয়? 20। 365 ইন্টু 20 করলে কত হয়? 20 শূন্য বসে গেল, আর 365কে 2 দিয়ে গুণ করলে হয় 730। তাহলে 7300 টাকা। এটা কি না আসল 7300 টাকা। পরের অঙ্ক 1250 টাকা 3.34% সরল সুদের হারে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করলে সুদাসল কত টাকা দিতে হবে? তাহলে একটা জিনিস দেখো, প্রিন্সিপাল এখানে কত বলছে? 1250 টাকা। সুদের হার বলছে কত? সুদের হার মানে কি রেট 3.34, বা একে আমরা কি লিখতে পারি? 3 4 12 যোগ 3 15/4%। আমার টাইম কত? টাইম কিন্তু আমার এখানে বলে দেওয়া আছে, কিন্তু আমি বুঝতে পারছি না। 1 এপ্রিল থেকে বলছে 25 আগস্ট, কতদিন হয়? আমরা যদি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এপ্রিল মাস 30 দিনে হয়, মে মাস হয় 31 দিনে, জুন মাস হয় 30 দিনে, জুলাই মাস হয় 31 দিনে, আগস্ট মাস হয় 25। এইগুলো তুমি যদি যোগ করো তোমার 147 দিন আসে। ঠিক আছে, এবার তুমি যদি এই দিন টাকা ধার নাও, তোমার তো এই দিনে টাকা ধার নিচ্ছ আর এই দিন টাকা শোধ করছো, তাহলে তোমার দুদিনেরই কিন্তু তোমার কিন্তু সুদ দিতে হয় না। তুমি যেদিন টাকা নিচ্ছ নয় তার পরের দিন থেকে সুদ দেবে। আর যদি তুমি টাকা এই দিন থেকেই সুদ দাও, তাহলে তোমার যেদিন তুমি টাকা পরিশোধ করছো সেই দিনে সুদটা তোমার দিতে হয় না। মানে তুমি কি 146 দিনের তুমি সুদ দেবে, যে কোনো একদিনের সুদটা তোমার বাদ যাবে। অঙ্কে তোমার এমন ডেটই দেবে যেইটার তোমার সুদ দিতে হবে সেই 146 বা 73 বা 219 বা 292, যেটা আমি একদম অঙ্কের প্রথমেই বলে দিয়েছিলাম। তাহলে তোমার টাইম আসছে কত? 146 দিন। ঠিক আছে, তাহলে 365 দিনে 1 বছর, তাহলে এটা কাটাকাটি করলে হয় হচ্ছে 2/5। তুমি যদি 73 দিয়ে কাটাকাটি করো তোমার 2/5 আসবে। তাহলে আমি প্রিন্সিপাল পেলাম, রেট পেলাম, টাইম পেলাম। আমাকে তাহলে বলছে যে সুদাসল কত। তাহলে দেখো PTR/100 সেই করি, PTR/100 ইন্টারেস্ট সমান সমান পি কত 1250, টাইম কত 2/5, রেট কত 15/4/100 সমান সমান কি আমার ইন্টারেস্ট। এখান থেকে যদি কাটাকাটি করি 2 দুগুণে 4 হয়, আর 5 দিয়ে 15 কাটলে 3 দুগুণে এই 3 5 15। এবার যদি 2 দিয়ে এটাকে কাটি 6 দুগুণে 12, 25 দুগুণে 50, 625। এবার 100 দিয়ে 625টা কাটি, 5 দিয়ে কাটলে 5 কুড়িং 100, আর 5 দিয়ে একে কাটলে 5 বারং 60, 2 25, 5 5 25। আবার যদি 5 দিয়ে কাটি 4 5 20, 5 25 125। তাহলে হচ্ছে কত? ওপরে 3 5 3 25 75, আর নিচে থাকছে 4। তাহলে এটা হচ্ছে আমার কি
ইন্টারেস্ট, এটা এটা যদি ভাগ করি কত কত হয়, 4×18 = 72, বিয়োগ করলে 3, পয়েন্ট দিলে 0 আনলে 4×7 = 28, 2 20, 4×5 = 20, 18 টাকা 75 পয়সা। তাহলে হচ্ছে আমার সুদ দিতে হচ্ছে। আমার অঙ্কে চাইছে সুদ আসল কত দিতে হবে, আমার কিন্তু বলিনি শুধু সুদ কত দিতে হবে, সুদ আসল। তাহলে আসল ছিল ক টাকা, 1250 টাকা, এটা ছিল কি আসল বা পি, আর আমি সুদ দিচ্ছি কত টাকা, 18 টাকা 75 পয়সা। এটা আমি কি দিচ্ছি, ইন্টারেস্ট দিচ্ছি। তাহলে মোট কত টাকা দিচ্ছি, এখানে 1200.00 লিখে নিতে পারো, 5 করতে 5, 7 করতে 7, 8, 5 আর 1 6, 12। তাহলে আমি সুদ আসল কত টাকা দিচ্ছি, 1268 টাকা 75 পয়সা। পরের দাগ বলছে সময় 5 বছর বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির 170 টাকা সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, বার্ষিক সুদের হার কত? দেখো, সময় 5 বছর বৃদ্ধি পাওয়ার জন্যে সরল সুদ 17 টাকা বৃদ্ধি পাচ্ছে 170 টাকায়। এখানে কোনো কিছু দেখার দরকার নেই, আগে কত পেতো এখন কত পাচ্ছে, কিচ্ছু না। 5 বছর বৃদ্ধি পাওয়ায় মানে কি, তুমি যদি 5 বছর এক্সট্রা যদি টাকাটা ব্যাংকে ধার ফেলে রাখো, তাহলে তোমাকে সুদ দিতে হচ্ছে তুমি যেই রেটে দিচ্ছিলে প্রথমে, মানে তুমি যেই রেটে সুদটা দিয়েছো, পরবর্তী 5 বছর যে সময় বৃদ্ধি পাচ্ছে তুমি তখনও সেম রেটেই দিচ্ছ। কত টাকার ওপর দিচ্ছ, তোমার তো আসলটা মানে যেই টাকাটা তুমি ধার নিয়েছিলে সেটা তোমার তো কম বেশি হচ্ছে না, তুমি সেই 170 টাকার ওপরেই দিচ্ছ। আর তাহলে তোমার বৃদ্ধি পাচ্ছে কত টাকা, 17 টাকা বৃদ্ধি পাচ্ছে। মানে কি, তুমি 17 টাকা এক্সট্রা তুমি সুদ দিচ্ছ, তবেই তোমার বৃদ্ধি পাচ্ছে 17 টাকা। তাহলে এটা একইভাবে PTR/100 করে তুমি বার করতে পারবে। দেখো, পি মানে কি আসল, আসল তোমার 170 টাকা ছিল, তোমার 170 টাকাই থাকছে। টাইম তোমার কত, 5 বছর বৃদ্ধি পাচ্ছে মানে কি এক্সট্রা তোমাকে 5 বছর সুদ দিতে হচ্ছে, মানে 5। তোমাকে রেট বার করতে বলেছে, তুমি তাহলে রেট রেখে দিলে বাই 100। সুদ তোমার কত, 5 বছর যদি তুমি সুদ দিয়ে তোমার 17 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে কি তুমি 17 টাকায় সুদ দিচ্ছ। এবার দেখো, এই যদি শূন্য শূন্য কেটে গেল, 5 2 × 10, তাহলে ওপরে থাকছে কত, এটা এই সাইডে করছি, উপরে থাকছে 17 × 8 17R বাই 2 সমান সমান 17। তাহলে এখান থেকে এই দুটো কোনাকুনি আমার গুণ হয়ে যায়, তাহলে 17R সমান সমান 17 আর 2 গুণ করলে, গুণ না করে লিখে রাখি 17 × 2, তাহলে 8 সমান সমান 17 × 2, এদিকে বাই এইদিকের গুণ 17 এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে। এই 17 17 কেটে গেলে কত পড়ে থাকছে, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে 2%। বা আমি সুদের হার কত আমি লিখতে পারি না, 2% হচ্ছে আমার সুদের হার। সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলের 1/25 সুদ হবে? এখানে দেখো, 1/25 সুদ হবে, এখানে আমি আসলটাই ধরে নেব 25, তাহলে আমার কাটাকাটি করতে সুবিধা হবে। এখানে যত অংশ বলবে, নিচের সংখ্যা যত বলবে সেইটাকে আসল ধরে ধরে নিতে হবে। আসল যদি আমি 25 টাকা ধরি, তাহলে আমার সুদ কত, আমার সুদ বলছে আসলের 1/25, আসল 25 টাকা, তার 1/25। এই 25 25 কেটে যাবে, তাহলে সুদ কত আমার 1 টাকা আমি লিখতে পারি। আর আমার অঙ্কে বলছে সময়, সময় মানে কি টাইম, আর বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার মানে কি রেট। এই দুটো সমান, এই দুটোকে তাহলে আমি ধরে নিতে পারি এক্স, মানে এটাও এক্স এটাও এক্স, দুটোর মানে এক্স। তাহলে বলছে আমার কত বছরে আসলের এত অংশ সুদ হবে, তাহলে আমার এখানে টাইমটা জানতে চাইছে। তাহলে সেই আমার PTR/100 সমান সমান ইন্টারেস্ট, আমি এই সূত্রে বসাই। পি মানে কি আসল, আসল কত আমার 25 টাকা আমি ধরেছি। টাইম আর রেট কি দুটোই সমান, দুটোরই মান কত এক্স, তাহলে এখানে আমি লিখতে পারি 25 গুণ এক্স গুণ এক্স, এটাও এক্স এটাও এক্স, তাহলে দুটো এক্স বাই 100 সমান সমান ইন্টারেস্ট কত বেরিয়েছে আমার 1 টাকা। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 25 দুটো এক্স গুণ করলে কি x² বাই 100 সমান সমান 1। এটাকে আবার এই সাইডে করি, তাহলে এখানে থাকলো 25x² সমান সমান 100 আর 1 গুণ করলে 100 হয়। তাহলে x² সমান সমান, এদিকে 100 ছিল আর এদিকে 25টা ছিল, এই গুণ ছিল, এদিকে কি হয়ে যাবে ভাগ। এই দুটো কাটাকাটি করলে কত হয় 4। x² এর মান তাহলে কত আসছে 4, তাহলে x এর মান কত, এদিকে স্কোয়ার ছিল এদিকে কি হয়ে যাবে রুট, তাহলে x এর মান তাহলে কত হবে, x সমান √4, √4 মানেই কত 2, তাহলে x এর মান কত আসছে 2। তাহলে কত কত বছর লাগবে না 2 বছর লাগবে। পরের অঙ্ক, যদি কোনো সুদ আসল 20 বছরে আসলের 5 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? যদি কোনো সুদ আসল, এখানে কিন্তু শুধু সুদ না,
সুদ আসলটা 20 বছরে আসলের 5 গুণ হয়। এখানে তাহলে আমি ধরে নেই আসল হচ্ছে 100 টাকা, ঠিক আছে। টাইম কত, বা টাইম লিখি, টাইম কত আমার 20 বছর। 20 বছরে আমার বলছে সুদ আসল আসলের 5 গুণ হয়। সুদ আসল মানে কি, সুদ যুক্ত আসল বা অ্যামাউন্ট সেটা আমার কত হয় না, আসলের 5 গুণ, আসলের 5 গুণ, আসলে 100 টাকা, তার 5 গুণ কত, 5 100 500 টাকা, ঠিক আছে। তাহলে 20 বছর পরে সুদ আসল কত হয়, 500 টাকা। আচ্ছা একটা কথা বলো, 20 বছর পরে আমার আসলটা কি বাড়ছে? আসল আমার 100 টাকা ছিল, 100 টাকাই থাকছে, বা আমার যেটা বাড়ছে সেটা কিন্তু আমার সুদটা বাড়ছে। তাহলে 100 টাকা আসল, এখানেও আমার 100 টাকা সেই আসল, তাহলে আমার সুদ কত টাকা, এখান থেকে আমি সুদ কত টাকা বার করি। সুদ আসল 500 টাকা আর আসল 100 টাকা, এটা বাদ দিলে তাহলে 400 টাকাটা কি, এটা হচ্ছে আমার সুদ, এই 400 টাকাটা হচ্ছে আমার সুদ। তাহলে বলছে আমার সুদের হার কত, সেই আমার PTR/100 থেকে আমি সুদের হার পাবো। পি কত আমার আসল 100 টাকা, টাইম কত আমার 20 বছর, রেট কত আমি জানি না, /100 সমান সমান আই মানে কি ইন্টারেস্টটা কত পেয়েছি আমি 400 টাকা। এই 100 এখান থেকে কেটে গেল, 20R সমান সমান 400, এখান থেকে আর সমান সমান 20, এদিকে গুণ ছিল এদিকে এসে গেলে ভাগ, 0 0 কেটে গেল, 20 40/2 করলে কত হয় 20। তাহলে বার্ষিক সুদের হার কত 20%। পরের অঙ্কে বলছে এক ব্যক্তি 4,000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 6,000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের ওপর সুদের হার কত? তাহলে দেখো, মনে করো প্রথমে এই একটা ব্যাংক, এটা 1 নম্বর ব্যাংক, এটা 2 নম্বর ব্যাংক। এই ব্যাংকে কত টাকা রেখেছে, 4,000 টাকা রেখেছে। আমার কি বলেছে কতদিন রেখেছে, তাহলে আমি ধরে নেবো 1 বছর রেখেছে। তাহলে 4,000 ইন্টু 15% ইন্টু 1 বছর মানে 1 কত 100। এটা এটা তাহলে আমার প্রথম ব্যাংকে সুদ পাবে। আর দ্বিতীয় ব্যাংকে কত 6,000 টাকা, কত পার্সেন্ট হারে পাচ্ছে 16% হারে, কতদিন, সেই আমি 1 বছর ধরে নেই /100। এখানে দেখো এই দুটো শূন্য কেটে যায়, এখানেও সেই দুটো শূন্য কেটে যায়। তাহলে ওপরে কত পড়ে থাকছে, এখানে শূন্য করতে 0, 4 15 60, 600 টাকা সুদ দেয়। এখানে তাহলে কত পড়ে থাকছে, শূন্য করতে 0, 600 96, 960 টাকা সুদ দেয়। তাহলে দুটো ব্যাংকে সে মোট কত টাকা সুদ দেয়, এই দুটো যোগ করলে বেরিয়ে যাচ্ছে 0 0 0, 6 আর 0 যোগ করলে 6, 9 আর 6 যোগ করলে 15। তাহলে সে কত টাকা 1560 টাকা সে দুটো ব্যাংকে মোট সুদ দেয়। এবারে বলছে তার মোটের ওপর সুদের হার কত, তাহলে সে মোট কত টাকা সুদ দেয়, 6 আর 4 যোগ করলে 10,000 টাকা সুদ দেয় সে মোট। তাহলে সে 10,000 টাকায় কত টাকা সুদ দিচ্ছে, সে 10,000 টাকায় 1560 টাকা সুদ দেয়। তাহলে সুদের হার বললে কত, 100 টাকায় কত টাকা দেয় বের করতে হবে। এই দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 156/10। তাহলে 156/10, 156/10 মানে কি, এদিকে একটা সংখ্যা আগে পয়েন্ট বসে যাবে, মানে 15.6 হবে। তাহলে ওই ব্যক্তির মোটের ওপর সুদের হার কত না 15.6%। পরের অঙ্কে বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথকভাবে 1888 টাকা এবং 1763 টাকা জমা রাখলেন। যদি 4 বছর পর ওই দুই আসলে সুদের পার্থক্য 25 টাকা হয়, তবে ওই ব্যাংকের বার্ষিক সুদের হার কত? দেখো একটাই ব্যাংক, সেখানে দুই ক্ষেপে টাকা রেখেছে, তাহলে ব্যাংকের তো যে কোনো ব্যাংকে সুদের হার একটাই হয়। তাহলে আমি ধরে নেই রেট অফ ইন্টারেস্ট বা হার কত X%, ঠিক আছে। তাহলে প্রথম যে ব্যাংকটা সেই ব্যাংকে মানে প্রথম ব্যাংক বলা ভুল, প্রথম যে জায়গায় টাকা রেখেছে সেখানে কত টাকা রেখেছে 1888 টাকা। কত দিনের জন্য রেখেছে, 4 বছরের জন্য। কত পার্সেন্ট হারে, X% হারে /100। দ্বিতীয় ব্যাংক যেটা, সেটায় কত টাকা রেখেছে 1763 টাকা, কত বছরের জন্য, 4 বছরের জন্য। রেট অফ ইন্টারেস্ট কত X%/100। তাহলে এই টাকাটা থেকে এই সুদটা পাবে, এই টাকাটা থেকে এই সুদটা পাবে, ক্যালকুলেশন করে যেটা বেরোবে। অঙ্কে বলছে এই দুটো সুদের পার্থক্য কত টাকা 25 টাকা, মানে কি এর থেকে এইটা বিয়োগ করলে কত হয় 25 টাকা হয়। তাহলে এখানে দেখো যদি কাটাকাটি করি 4 25 100, এখানেও দেখো 4 25 100, তাহলে নিচে 25 25-এর লসাগু কত 25ই হয়। তাহলে 25 মানে কি, এখানে যেমন আছে তেমন হয়ে যাবে 1888 X - 1763।
63x সমান সমান কত 25। এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে 3 আর কত দাও 8, 3 আর 5 দাও 8, 6 আর কত দাও 8, 2 দাও 8, 7 আর কত দাও 1, 1 দাও 8, 125x বাই 25 সমান সমান 25। তাহলে এই কোনাকুনি এখানে গুণ হবে, তাহলে আমি লিখতে পারি 125x সমান সমান 25 25 কত হয় 625। তাহলে x সমান সমান কত 625 বাই 125। এটা যদি কাটাকাটি করি 5 হয়, 5 বারং 60, 2 পড়ে থাকছে 5 5 25। তাহলে x সমান সমান কত 5। তাহলে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত না 5%। পরের অঙ্ক, সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকা 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায়, তবে আসল কত। পুরো সেম অঙ্ক, কিচ্ছু ভাববো না। সুদের হার আগে যা পেতাম 5% আমার হ্রাস পাচ্ছে, তার জন্য আমার 4 বছরের সরল সুদ আমি যত টাকা পেতাম তার থেকে আমার 100 টাকা হ্রাস পাচ্ছে। তাহলে আসল কত, আমি আসল জানি না, পি কত আমি জানি না, তাহলে ধরে নিন এটা এক্স ধরো। সুদের হার কত রেট 5%, আর আমার সুদ কত 100 টাকা হ্রাস পাচ্ছে, বা আমি লিখতে পারি সুদ ধরো আমার 100। তাহলে এখানে যদি আমরা পিটিআর বাই 100 করে করি, পি কত আমি জানি না, টি কত আমার 4 বছর, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 5% বাই 100 সমান সমান আমার ইন্টারেস্ট কত বলেছে 100 টাকা হ্রাস পায়, বা 100ই ধরো লিখে রাখো। তাহলে এখানে 4 দিয়ে 100কে কাটলে কত হয় 4 25 100, 5 দিয়ে একে কাটলে 5 5 25। তাহলে কত আসছে পি বাই 5 সমান সমান 100। পি সমান সমান কত, কোনাকুনি গুণ হচ্ছে 5 100 500। তাহলে আসল কত টাকা আসছে আমার না, আসল আসছে 500 টাকা। পরের অঙ্কে বলছি বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 3 গুণ হয়, তবে নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 6 গুণ হবে। আসল কত, তাহলে এখানে আমি ধরে নেই আসল হচ্ছে 100 টাকা, ঠিক আছে। সুদের হার কত বলছে আমার 4% হলো, আর আমার বলে দিচ্ছে সুদ আসল বলে দিচ্ছে, আমরা কিন্তু এখানে শুধু সুদ বলিনি, সুদ আসল বলে দিচ্ছে কত হয় আসলের 3 গুণ হয়। আসলের 3 গুণ মানে কি, আসল 100 টাকা হলে সুদ আসল কত হবে 300 টাকা। তাহলে সুদ যোগ আসল করলে 300 টাকা, আর আমি আসল কত জানি 100 টাকা। তাহলে আমি এখান থেকে বলতে পারি সুদ হচ্ছে আমার 300 বিয়োগ 100 সমান 200 টাকা হলো। আর একটা আমার কি বলে দিচ্ছে, আসল সেই আমার 100 টাকা 100 টাকাই থাকবে, রেট আমার 4%ই থাকবে। সুদ আসলের 6 গুণ হয়ে যায়, মানে কি সুদ যুক্ত আসল হয় কত 600 টাকা। তাহলে তখন হচ্ছে আমার সুদ কত, সেই আসল 100 টাকা হলে সুদ হচ্ছে আমার 500 টাকা হয়ে যায়। এখান থেকে দেখো পিটিআর বাই 100 সমান আই যদি আমি ধরি, এখান থেকে আমার পি সমান কত 100 টাকা, আর টি আমি জানি না, তাহলে এখান থেকে আমার টিটা বেরোবে। আর কত আমার 4% বাই 100, সুদ কত 200 টাকা, 100 100 কেটে গেল, 4t সমান সমান 200। তাহলে আমার টি বা টাইম সমান কত 200 বাই 4 সমান সমান কত 50। তাহলে টাইম সমান কত বললো আমার 50 বছর। এবার এই 50টা যদি আমি এখানে ইনপুট করি, আমার এখানে আসল কত, যদি পিটিআর বাই 100 সমান আই ধরি, পি আসল হচ্ছে আমার 100 টাকা, টাইম আমার বেরিয়ে গেছে 50 বছর, রেট আমি জানি না, রেটটাই তো আমাকে বার করতে বলেছে, বাই 100 সমান সমান ইন্টারেস্ট কত আমার 500 টাকা। 100 100 কেটে গেল, 50 আর সমান সমান 500, আর সমান সমান 500 বাই 50, 0 0 কাটলো, 5 10 কে 50, তাহলে আর এর মান কত 10। তাহলে বার্ষিক সুদের আর কত হবে 10%। কিন্তু এই অঙ্কটা আমরা এত বড়ভাবে করব না, এর জন্য একটা খুব ছোট্ট সূত্র অ্যাপ্লাই করতে হয়, যেটা হচ্ছে পরের যে কত গুণ হবে যেটা বলা থাকবে, এটা কি সুদ আসল বলছে তো, আর আসল আমরা জানি কত, ধরো 1 টাকা আসল ধরেছিলাম, তাহলে এখান থেকে আমি 1টা বিয়োগ দেবো হলো, বাই আমার এখানে যত গুণ হয়েছে বলা আছে সেটা কত 3 গুণ, এটা তো সুদ আসলটা 3 গুণ, তাহলে আমার এর থেকে 1 টাকা যেটা হচ্ছে আমার আসলটা বাদ দিলে সুদটা পড়ে থাকবে, আর সুদের হার কত আমার 4%, এখানে এই 4%টা লিখব। 6 থেকে 1 বিয়োগ করলে কত হয় 5, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2 গুণ 4%, 2 আর 4 কাটাকুটি করলে 2, তাহলে 5 দুগুণে 10%। এই অঙ্কটা এত ছোট একটা সূত্রের মাধ্যমে কিন্তু এত তাড়াতাড়ি করা যাবে, এটা
জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি করলাম যে এটা কেন এটা হচ্ছে। এক ব্যক্তি 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 6 বছর পর সুদ আসলের থেকে 350 টাকা কম হয়, আসল কত? রেট কত বলছে? 5%, কিছু টাকা, প্রিন্সিপাল আমি জানি না, ধরে নেই এক্স, টাইম কত বলছে? 6 বছর। সুদটা আসলের থেকে, সুদ যেটা সেটা আসলের থেকে 350 টাকা কম হয়, তাহলে সুদ কত? আসল ছিল ধরে নিচ্ছি কত, এক্স, তার থেকে 350 টাকা কম, মানে কি এক্স মাইনাস 350, পিটিআর বাই 100 সমান সমান আই ধরি। পি কত? এক্স, টাইম কত? 6, রেট কত? 5 বাই 100 সমান সমান ইন্টারেস্ট কত আমার? এক্স মাইনাস 350, যেহেতু বলেছে আসলের থেকে 350 টাকা কম হবে, তাহলে এখান থেকে দেখো 5 দিয়ে যদি 100কে কাটি, 5 কুড়ি 100, 6কে যদি 2 দিয়ে কাটি 3, 20কে যদি 2 দিয়ে কাটি 10, তাহলে এটাকে আমি এই দিকে নিয়ে চলে এলে আসছি। ওপরে তাহলে পড়ে রয়েছে কত? 3x বাই 10 সমান সমান এক্স মাইনাস 350। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করি, এখানে তাহলে প্রথম 3x পড়ে রইল সমান সমান 10x বিয়োগ 350 সঙ্গে 10 গুণ করলে 3500 হয়, একটা শূন্য জাস্ট বেড়ে যায়। এইবার দেখো এইদিকে 3x আছে, এইদিকে প্লাস 10x, এদিকে আনলে মাইনাস 10x সমান সমান মাইনাস 3500। এই দুটোর বড় চিহ্ন বিয়োগ, তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ 7x সমান সমান মাইনাস 3500। দুদিকে দুটো মাইনাস, দুটো কেটে যাচ্ছে, তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি? 3500, এদিকে 7টা গুণ ছিল, এদিকে এসে গেলে কী হয়ে যাবে? ভাগ, তাহলে 7 দিয়ে 35কে কাটলে কত হয়? 5, আর দুটো শূন্য রয়ে গেল, তাহলে এক্স এর মান কত? 500। তাহলে আসল কত আমাকে চেয়েছিল, আর এক্স মানেই তো আসল, তাহলে আসল কত আমার? না 500 টাকা হচ্ছে আমার আসল। পরের অঙ্কে বলছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 729 টাকা সরল সুদ যদি 144 টাকা হয়, তবে সময় কত লাগবে? কি কি বলে দিচ্ছে? বার্ষিক সুদের হার মানে আর এবং টি, এই দুটো সমান, ঠিক আছে, এই দুটোকে আমি ধরে নেই এক্স। আর আমার বলছে প্রিন্সিপাল কত? 729 টাকা, আর সুদ কত বলে দিচ্ছে? ইন্টারেস্টটা কত আমার? 144 টাকা। তাহলে আমার টাইমটা কত লাগবে বা টি কত লাগবে? একই সূত্র, পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত আমার? 729 টাকা। টি কত? টি আর আর আমার দুটোই ধরে নিয়েছি আমি এক্স, তাহলে লিখি গুণ এক্স বাই 100 সমান সমান আই কত? 144। তাহলে এখান থেকে দেখো 729 আর দুটো এক্স গুণ করলে এক্স স্কোয়ার বাই 100 সমান সমান 144। এখান থেকে 729 এক্স স্কোয়ার সমান সমান, এই দুটো কোনাকুনি গুণ হয়, 144 গুণ 100। এটা গুণ করবো না, আগে দেখো কেন করছি না। এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান, তাহলে দেখো 144 গুণ 10, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এদিকে 729 ছিল গুণ, এদিকে তাহলে আনলে আমি 729 ডিভাইড করে দেই। এবার এখানে কি আছে আমার? এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান সমান কত? এদিকে স্কোয়ারটা এদিকে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। রুট তাহলে 144 ইন্টু 100 বাই 729, তাহলে এক্স এর মান কত? 144 রুট করলে হয় হচ্ছে 12, 12 বার 144, 100 রুট করলে হয় হচ্ছে 10, আর নিচে 729 হচ্ছে 27-এর, মানে 729কে রুট করলে হয় হচ্ছে আমার 27, 729। আমার এই দিকে করি আমি, 12 10কে কত? 120, নিচে কত আমার? 27। তাহলে এইটা যদি আমি ভাগ করি কত আসছে দেখি। প্রথমে 3 দিয়ে কেটে আমি ছোট করে নিই, 3 দিয়ে কাটলে 3 40, 120, এটা কাটলে হচ্ছে 9, তাহলে 40/9 মানে হচ্ছে 4 9 36, 4 15 4/9, এত বছর। দেখো 4 9 36 যোগ 4 40/9, 40/9 সে একই আসছে, তাহলে 4 15 4-9 বছর আমার সময় লাগবে। দুটো ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকা 2 বছরের সুদের পার্থক্য হয় 90 টাকা, তবে ব্যাংক দুটির সুদের হারের পার্থক্য কত? দেখো দুটো ব্যাংক, একটা ব্যাংক মনে করো এক্স ব্যাংক, একটা ব্যাংক মনে করো ওয়াই ব্যাংক, ঠিক আছে। তাহলে দুটো ব্যাংকের পৃথক বার্ষিক সুদের হারে আমি ধরে নেই এক্স ব্যাংক X% হারে সুদ নেয়, ওয়াই ব্যাংক Y% হারে সুদ নেয়, হলো।
দুটো ব্যাংকের জন্যই আমি কত টাকা রাখছি, 750 টাকা। সময় কত আমার, সেম সময় 2 বছর। আর দুটো ব্যাংকের সুদের পার্থক্য কত, 90 টাকা। তাহলে দেখো 750 টাকা X% হারে 2 বছরে সুদ হচ্ছে আমার PTR/100 করলে এইটা। আর 750 টাকা Y% হারে 2 বছরের সুদ আমার এইটা। বলছে এই দুটোর পার্থক্য মানে কি, বিয়োগ করলে কত হয়, 90 টাকা হয়। তাহলে এখান থেকে আমি দেখো যদি কাটি, 2 দিয়ে 100কে কাটলে 50, এই 0 0 কাটলো, আর 5 15 75। এখানেও সেম তাই, 2 দিয়ে 100কে কাটলে 50, 0 0 কাটলো, 5 15 75। তাহলে আমার উপরে কী থাকছে, 15x মাইনাস 15y সমান সমান 90। এইটা আমার পড়ে থাকছে। এখান থেকে যদি আমি 15 কমন নেই, তাহলে আমার পড়ে থাকে কি, x মাইনাস ওয়াই সমান সমান 90। তাহলে দেখো আমার x মাইনাস ওয়াই সমান সমান কি হয়, তাহলে 90টা এদিকে ছিল, এদিকে 15 ছিল গুণ, এদিকে যদি সমান সমানে এদিকে এসে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে এদিকে আমি লিখি 90/15। তাহলে এক্স মাইনাস ওয়াই করলে কত হচ্ছে আমার, এটা কাটাকুটি করলে 6 15 90 6। তাহলে এই এক্স মাইনাস ওয়াইটাই আমার কি, দুটো ব্যাংকের সুদের পার্থক্য। একটা ব্যাংকের তো X%, একটা তো Y%। তাহলে এক্স মাইনাস ওয়াই মানেই কত, সেটাই হচ্ছে আমার সুদের হারের পার্থক্য। তাহলে সেটা কত আমার, এক্স মাইনাস ওয়াই করলে 6। তাহলে সুদের হারের পার্থক্য কত না, 6%। পরের দাগ বলছে একজন লোক বার্ষিক 10% সরল সুদে 400 টাকা ধার নেন। 1 বছর পরে 12% সরল সুদে 500 টাকা ধার নেয়। উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময় একই হবে তা হলো, নিচে আর একটা বলে দিচ্ছে যে প্রথম ধারের সময় থেকে হিসাব করতে হবে। অঙ্কটা খুব ভালো করে দেখো, একটা লাইনের মাধ্যমে বোঝাই। এ একটা লোক, ঠিক আছে, বলছে বার্ষিক 10% সরল সুদে 400 টাকা ধার নেয়। ধরো আগে তুমি এখানে করে নাও, 400 টাকা ধার নিচ্ছে, বছরে তোমার সুদ দিচ্ছে কত টাকা, 100 টাকায় 10 টাকা। তাহলে 400 টাকায় ক টাকা দিচ্ছে, এটা কাটাকাটি করলে 4 40 টাকা দিচ্ছে। আর বলছে 500 টাকা ধার নিচ্ছে, কত পার্সেন্ট হারে না, 12%। 100 টাকায় 12 টাকা দিলে 500 টাকায় কত দেয়, কাটাকুটি করলে 5, তাহলে 5 12 60 টাকা দেয়। এইবারে মজার ব্যাপারটা দেখো, মনে করো প্রথম যে 400 টাকাটা, এই যে 400 টাকাটা এই বছর মনে করো ধার নিল, ঠিক আছে, নেওয়ার পর তাহলে 1 বছর পরে, মানে এই 1 বছর 400 টাকাটা রাখার পরেও 40 টাকাও সুদ দিল, হলো। এই যে বছর 40 টাকা সুদ দিল, সেই বছর কিন্তু ও 500 টাকাটা ধার নিল। এখানে কিন্তু বলা আছে 1 বছর পরে 12% সুদে 500 টাকা ধার নেয়। মানে কি 1 বছর পরে, মানে কি 400 টাকাটা 1 বছরে 40 টাকা সুদ দেওয়া তার হয়ে গেছে, তখন সে 500 টাকা ধার দেয়। 500 টাকায় এক বছরে সুদ কত আমার বেরিয়েছে, 60 টাকা। তাহলে এই পরের বছর যখন এখানে যখন যায়, তখন এই 500 টাকায় সুদ দেয় কত টাকা, 60 টাকা। আর এই 400 টাকায় কত সুদ দেয় সে, আবার 40 টাকা সুদ দেয়। তাহলে এই 2 বছর পর 400 টাকার কত টাকা সুদ হচ্ছে, 40 40 80 টাকা। আর 500 টাকার হচ্ছে কত টাকা, 60 টাকা। 3 নম্বর বছর যখন যাচ্ছে, তখন আবার 400 টাকারও 40 টাকা সুদ দিচ্ছে। 3টে 40 যোগ করলে কত, 120 টাকা হচ্ছে। আর এই 500 টাকাটারই পরের বছর আবার 60 টাকা সুদ দিচ্ছে, মানে কত, 67 কত, সেই 120 টাকা হচ্ছে আমার। তাহলে উভয়ের ক্ষেত্রে আমার কি হচ্ছে, সুদের পরিমাণ আমার মিলছে। কত বছর পরে গিয়ে না, 500 টাকা ধার নিচ্ছি যবে তার 2 বছর পরে। আর আমার এখানে বলেছিল কিন্তু প্রথম ধারের সময় থেকে হিসেব করতে। তাহলে প্রথম ধার নিয়েছিলাম কোন বছর, আমি এই বছর, আমার মিলছে কোন বছরে এসে, এই বছরে এসে, মানে কত বছর পরে, 1 বছর 2 বছর 3 বছর পরে। তাহলে কত বছর পরে এসে আমার মিলবে, বা উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময় এক হবে, যেই সময়টা কোন সময় না, 3 বছর পর আমার সুদের পরিমাণটা কিন্তু সমান হয়ে যাবে। কিছু পরিমাণ টাকা সরল সুদের ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা, এবং তারপর আরও 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদ ও আসল হয়। তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত। সুদ আসল মানে কি, অ্যামাউন্ট বা সুদ আসল। এটা 2 বছরে হয় কত, 2 বছরে হয় 720 টাকা। আর পরবর্তী 5 বছরে, মানে কিন্তু 2 বছর থেকে 5 বছর যাচ্ছে সেটা নয়, 2 বছর হয়ে যাওয়ার পরের 5 বছরে সেই টাকাটা যায় হচ্ছে 1020 টাকায়। তাহলে দেখো
এটা হচ্ছে আমার সুদ আর আসল। ঠিক আছে, তাহলে আসলটার কি আমার কোনো পরিবর্তন হয়? আসলের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আসলে আমি 5 বছর আগেও আমার যা ছিল এখন আমার তাই আছে, 2 বছর পরেও আমার তাই হবে। তাহলে আসলটা কিন্তু এক। তাহলে এই 2 বছরে 720 টাকা হয়। পরবর্তী যে 5 বছর সেখানে দেখা যাচ্ছে ওর 1020 টাকা ও পাচ্ছে। তাহলে ও 720 টাকা ছিল, 2 বছর ধরে সুদ আসলটা হয়েছিল 720 টাকা। পরের 5 বছর যদি এটা লাইন গ্রাফের মাধ্যমে বোঝাই, মনে করো এইখানটায় কোনো একটার আসল ছিল, সেটা আমি জানি না। 2 বছর পর, এই 2 বছর পরও সুদ যেটা পেলো আর যেটা আসল ছিল দুটো মিলে হচ্ছে 720 টাকা। পরবর্তী 1 2 3 4 5, এই 5 নম্বর বছর গিয়ে ওর 1020 টাকা হচ্ছে সুদ যোগ আসল। তাহলে কি এর আসল এখানেও যেটা ছিল এখানেও সেটা, আসলের কোনো পরিবর্তন নেই, সুদটা শুধু হচ্ছে। তাহলে সুদ এখানে ছিল 720, এখানে গিয়ে বেড়ে হচ্ছে 1020। তাহলে বাকি যেটা বেড়েছে সেটা তাহলে আমার সুদটাই বেড়েছে। তাহলে সুদ বেড়েছে কত টাকা, এর থেকে এটা বিয়োগ দিলে বেরিয়ে যাচ্ছে। তাহলে কত টাকা বেড়েছে? 500 টাকা বেড়েছে। তাহলে কি 5 বছরে আমি লিখতে পারি 500 টাকা সুদ পেয়েছে, 500 টাকা সুদ। তাহলে 1 বছরে সুদ কত? 500/5 সমান সমান 100 টাকা সুদ হলো, 100 টাকা সুদ। তাহলে দেখো প্রথমের যে টাকাটা বলছে 720 টাকা, সেটা কিন্তু তোমার 2 বছর খেটেছিল। 720 টাকাটা তোমার 2 বছর খেটেছিল। তাহলে 2 বছরে আমি সুদ পেয়েছিলাম কত টাকা? 100 টাকা করে মাসে সুদ হলে 2 বছরে আমি এই 100 টাকা করে বছরে সুদ হলে 2 বছরে আমি 200 টাকা সুদ পেয়েছিলাম। আর 2 বছরে সুদে আসলে আমার বলছে দেখো 720 টাকা হয়, আর আমি এখানে পেলাম 2 বছরে আমার সুদ হচ্ছে 200 টাকা। তাহলে আমার আসল কত? 720 টাকা হচ্ছে আমার সুদ যোগ আসল, আর আমার 200 টাকাটা হচ্ছে আমার সুদ। তাহলে আসল কত টাকাটা বিয়োগ করলে হচ্ছে 520 টাকাটা হচ্ছে আমার আসল। আমার বলছে বার্ষিক সুদের হার কত, তাহলে আমি আসল পেয়েছি, তাহলে আমার সুদের হার চাইছে। তাহলে এখান থেকে আমরা সুদের হার কিভাবে পাবো? ঠিক আছে, সেই আমরা PTR/100 সমান সমান আই ধরি। পি কত? আসল, আসল পেয়েছি 520 টাকা। টাইম কত আমার? 1 বছর ধর আমি টাকাটা খাটাচ্ছি। রেট কত আমার বার করতে হবে, বাই 100। 1 বছরে আমি সুদ পাই কত টাকা? 100 টাকা। এখানে লিখি 100, লোপরে কত হচ্ছে 520 ইন্টু 1 ইন্টু আর মানে 520 সমান সমান এই দুটো 100 গুণ হলে কত হয়? 100 গুণ 100 আমি রেখেই দিলাম। আর এই দিকের 520টা এদিকে এসে গেলে, এদিকে গুণ ছিল, এদিকে এসে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই শূন্য শূন্য কাটলো, 52কে 2 দিয়ে কাটলে 26, 100কে 2 দিয়ে কাটলে 50। আবার যদি 10কে 2 দিয়ে কাটি 5, 26কে 2 দিয়ে কাটলে 13। ওপরে তাহলে 5 ইন্টু 50 করলে কত হয়? 250। আর নিচে পড়ে থাকছে আমার 13। 250/13 এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার আসছে, এটা ভাগ করে দেখে নেব, 19.23, 19.23%। এটা ভাগ করে দেখবে 19.23% হচ্ছে। এক ব্যক্তি 1 জানুয়ারি 2500 টাকা ব্যাংকে জমা দিয়ে 2 মাস পর 1000 টাকা তুলে নেয়। যদি সুদের হার বার্ষিক 4% হয় তবে বছর শেষে সুদ হিসাবে তিনি কত টাকা পাবেন? তাহলে দেখো মনে করো এই 1 জানুয়ারি সে ব্যাংকে 2500 টাকা রাখলো। 2 মাস পর, এই মনে করো 1 মাস 2 মাস, 2 মাস পরে সে কি করলো? 1000 টাকা তুলে নিল। বাদ বাকি টাকাটা তার কত মাস খাটলো? তাহলে 2 মাস পর তুলে নিল, মানে আর এক বছর হতে আমার 10 মাস সময় পড়ে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে আমার 12 মাস। তাহলে 2 মাস পর সে 1000 টাকা তুলে নিল। বাকি যে টাকাটা, তাহলে 2500 টাকা সে রেখেছিল, 2 মাস পর 1000 টাকা তুলে নিল, মানে কি এখানে সে তার 1500 টাকায় পরিণত হলো তার টাকাটা। এই 1500 টাকাটা কি হলো? এই বাকি 10 মাস খাটলো। ঠিক আছে, তাহলে মোট সুদ কত হবে? তাহলে প্রথম 2500 টাকাটা 2 মাস খাটলে তার সুদ কত আমরা বের করে নেই। 2500 টাকা 2 মাস খেটেছে, কত মাসে? 1 বছর, 12 মাসে। তাহলে 12 মাসে 1 বছর 2 মাস খেটেছে, আমরা তো 12 মাস হিসেবে সুদ দেই। সুদের হার কত? 4%/100। তাহলে 2500 টাকা 2 মাস খাটলে সুদ পাবে কত টাকা বার করি? 2 দিয়ে এটা ভাগ করলে 6,
4 দিয়ে 6কে ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এই দুটো শূন্য কেটে যায়। তাহলে 25 দুগুণে 50 বাই উপরে, তাহলে 25 গুণ 2 মানে 50, আর নিচে 3, 50/3 টাকা। তাহলে 2,500 টাকা যদি 2 মাস খাটে তার সুদ হয় কত টাকা? 50/3 টাকা। আর 2 মাস পর সে 1000 টাকা তুলে নেয়, মানে কি তার 1,500 টাকা পড়ে রইলো। এই 1,500 টাকাটাই তার কি, বাকি 10 মাস খাটে, 12 মাসে তো 1 বছর, 2 মাস হয়ে গেছে, মানে কি আর তোমার 10 মাস খাটবে। তাহলে 1,500 টাকার 10 মাস, তাহলে 10/12 লিখতে হবে আমার, ইন্টু 4% হারে 100। এই সুদটা কত? তাহলে 4 দিয়ে 12কে কাটলে 3, আর 100 দিয়ে এটাকে কাটলে 15, 15 10কে 150/3। তাহলে এই টাকাটা সুদ হয় কত টাকা? এত টাকা। তাহলে বলছে তিনি বছর শেষে তিনি সুদ হিসাবে কত টাকা পান। প্রথম 2 মাসে এত টাকা সুদ পান, পরে 10 মাসে এত টাকা সুদ পান। তাহলে মোট সুদ পান কত টাকা? এই দুটো যোগ করলে বেরিয়ে যাবে। 3 আর 3 লসাগু 3, মানে নিচে 3 ওপরে 50 যোগ 100, 150, সরি, তাহলে 200/3 টাকা। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি কত? 66.2 টাকা। পরের অঙ্কে বলছে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? তাহলে দেখো, সুরেশ এ কী করছে? 800 টাকা 6% হারে কোনো একটা টাইম সে সুদ দিচ্ছে। আর নরেশ এ কী করছে? 600 টাকা 10% হারে কোনো একটা টাইম সুদ দিচ্ছে। তাহলে এদের সুদ দেওয়ার পরিমাণটা কত আগে বের করে নেই। 2 শূন্য কেটে যাচ্ছে, 6 8 48, 48টি, এটা কাটলে হচ্ছে 2 শূন্য কেটে গেলে 6 10কে 60, 60টি। এই দুটো হচ্ছে এদের সুদের পরিমাণ। আমার বলছে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। এখানে কিন্তু অনেকেই এই দুটোকে সমান করে দেয়, করে দিলে মনে করে টি এর মান যেটা বেরোবে সেটাই হচ্ছে সময়, কিন্তু বাস্তবে সেটা না। কারণ এখানে বলছে উভয়ের ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ মানে কি? কোনো ব্যাংক থেকে যদি আমি ঋণ নেই, আমার যদি ঋণটা পরিশোধ করতে হয়, তার মানে কি শুধু কিন্তু আমার সুদ দেওয়া না, এই দুটো কিন্তু আমার শুধু সুদ। আমার কিন্তু শুধু সুদ শোধ করলে হবে না, আমার সুদ এবং আসল দুটোই দিতে হবে। তাহলে আমার লিখতে হবে এখানে 800 টাকা আসল যোগ এইটা হচ্ছে সুরেশের সুদ, এই দুটো সমান হবে। আর 600 টাকা হচ্ছে নরেশের আসল, আর সুদ হচ্ছে এত টাকা। তাহলে এই দুটো আমার সমান হবে। এইবার কিন্তু আমার টি এর মানটা বেরোলে আমার সময় কত আমার বেরিয়ে যাবে। তাহলে 48টি রাখলাম, এদিকে 60টা এদিকে এসে গেলে -60টি হবে, এদিকে 600 ছিল, এদিকে +800, এদিকে এসে গেলে -800 হবে। বড় চিহ্ন মাইনাস, তাহলে বিয়োগ করলে কত? 12টি, এটা বিয়োগ করলে হচ্ছে -200, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে টি সমান সমান 200/12। এটা যদি কাটাকাটি করি, 100 দুগুণে 200, 6 দুগুণে 12, আবার কাটলে 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 50/3 মানে হচ্ছে 16.2 বছর। 348 যোগ 2 50, 50/3 বা 16.2 বছর সময় আমার লাগবে।